আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের নতুন একটি এপিসোড আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, ইতিমধ্যে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আপনি কখন সাম ফাংশন ইউজ করবেন এবং কখন সাবটোটাল ফাংশন ইউজ করবেন, এবং সাবটোটাল ফাংশন যদি আপনি ইউজ করেন তাহলে আপনি কি কি ধরনের বেনিফিট এখান থেকে পাবেন সেটি আজকের ভিডিওতে আমরা দেখব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তবে তার আগে একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন একটি কাল্পনিক ডাটা এখানে দেওয়া আছে এবং এই ডাটার উপরে বেস করে আজকে আমরা এই ফাংশন দুটো আপনাদেরকে দেখাবো এবং কোনটায় আপনারা কি বেনিফিট পাচ্ছেন সেটি আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন। তো দেখুন, এখানে একটি কোম্পানির কাল্পনিক ডাটা দেওয়া হয়েছে যেখানে কিছু প্রোডাক্ট একাধিকবার সেলস হয়েছে। তো এখানটাতে যদি আপনি সাম ফাংশন ইউজ করতে চান তো সেখান থেকে আপনি বিভিন্ন কায়দায় এটি সাম ফাংশন করতে পারেন। সো প্রথম যদি আমি এখান থেকে ইকুয়ালস টু SUM যদি আমি লিখি তাহলে দেখেন অলরেডি কিন্তু সাম ফাংশন চলে আসছে। এখন এটা এখান থেকে আপনি ট্যাব বাটনও প্রেস করতে পারেন অথবা এখানে মাউস দিয়ে ডাবল ক্লিক করতে পারেন। তো এখান থেকে এটিকে আমরা ডাবল ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমরা যদি রেফারেন্স দিই এটিকে বলা হয় সেল। তো এই সেলের রেফারেন্স হলো C5, এখান থেকে C15 পর্যন্ত। C15 দেখেন অলরেডি কিন্তু এই ডাটাটাকে সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি ইন্টার বাটন প্রেস করুন, দেখেন সাম চলে আসছে। এত কিছু না করে এখান থেকে যদি আপনি ইকুয়ালস টু SUM দিয়ে যদি আপনি এখান থেকে প্রেস করেন, প্রেস করে এখান থেকে এটিকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, করে ইন্টার বাটন প্রেস করেন, দেখেন কিন্তু চলে আসছে। আরো অন্যভাবে করতে পারেন, এখান থেকে জাস্ট আপনি মাউস রাখলেন, রাখার পরে দেখেন এই কর্নারে এখানে অটো সাম নামে একটি অপশন আছে। এটা আপনি কোথায় পাবেন? যখন আপনি হোম মেনুতে থাকবেন তখন এখানে আপনি অটো সাম নামে একটি অপশন পেয়ে যাবেন। তো অটো সামে আমি ক্লিক করলাম, করার পরে দেখেন সাথে সাথে কিন্তু এখানে এটি সিলেক্ট হয়ে গেছে। এটিকে আমরা ইন্টার বাটন প্রেস করে দিলাম, চলে আসলো। বন্ধুরা, সাম ফাংশন কিভাবে করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনার কাছে যে পদ্ধতি ভালো মনে হয় সেটি আপনি ইউজ করবেন। বন্ধুরা, এখন এটিকেও আমরা খুব সহজে সাম করে ফেলবো। এখন এটিকে আমরা সাম করলাম, এখন ইন্টার বাটন প্রেস করলাম, দেখেন এটিরও কিন্তু সাম চলে আসছে। এখন এই ডাটাগুলোকে যদি আমি এই পাশে নিয়ে নিলাম, এখন এটিকে আমরা সাবটোটাল ফর্মুলা ইউজ করব, দেখব কোনটার কি পার্থক্য আছে এবং কোনটা ইউজ করলে আসলে আমরা কি ধরনের বেনিফিটেড হতে পারি। ইকুয়ালস টু সাবটোটাল SUB। এখন দেখেন সাবটোটাল চলে আসছে, এই দেখেন নিচে সাবটোটাল। এটিকে আপনারা ট্যাব বাটনও প্রেস করতে পারেন অথবা এই মাউস দিয়ে এখানে ডাবল ক্লিক করতে পারেন। করার পরে এখানে দেখেন সাবটোটালের অনেকগুলো অপশন আছে। আপনি ম্যাক্সিমাম বের করতে পারেন, মিনিমাম বের করতে পারেন, অ্যাভারেজ বের করতে পারেন। তো এগুলো আপনারা দেখে নেবেন। তো এখান থেকে যেহেতু আমরা সাবটোটালের সাম বের করতে যাচ্ছি, তো সো এখানে দেখেন এটি কি 9 নম্বরে আছে। তো এখানে আপনাকে কি করতে হবে, এটির উপরে আপনি ডাবল ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে 9 প্রেস করতে পারেন। সো আমি এখানে 9 প্রেস করলাম না, ডাবল ক্লিক করলাম, অথবা ট্যাব বাটনও প্রেস করতে পারেন। তো এরপর একটা কমা দিয়ে দিবেন। দেখেন ফর্মুলা কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে না, ফর্মুলায় আপনাকে বলে দিচ্ছে এখন আপনাকে কি করতে হবে। এখন বলছে রেফারেন্স, এই যে রেফারেন্সটা এখন এখান থেকে ধরে আমরা এইভাবে টান দিয়ে রেফারেন্স দিয়ে দিতে পারি, অথবা আপনি ম্যানুয়ালি E5 টু E15 এটা যদি আপনি লেখেন তাহলে এরকম চলে আসবে। এখন এটিকে আমরা ইন্টার বাটন প্রেস করলাম, দেখেন দুইটা জায়গার সাম কিন্তু একই রকম চলে আসছে। ঠিক আছে, তো একই রকম চলে আসছে, তাহলে পার্থক্যটা কোথায়? হ্যাঁ বন্ধুরা, পার্থক্যটা কোথায় সেটি আমরা দেখব। এখন যদি এই ডাটাটাকে যদি আপনারা ফিল্টার করতে চান তাহলে কি রেজাল্ট আসে সেটি আমরা একটু দেখি। ফিল্টার করার জন্য এটিকে আপনারা সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে কর্নারে হোম মেনুতে থাকা অবস্থায় আপনারা এই কর্নারে এখানে দেখেন ফিল্টার, শর্ট ফিল্টার এখানে আছে, দেখেন এটার উপরে ক্লিক করবেন, করার পরে দেখেন ফিল্টার। এই যে দেখেন এখন কিন্তু ফিল্টার হয়ে গেছে ডাটাগুলা। এখন যদি আপনি এখান থেকে বাই নেম বা বাই কোয়ান্টিটি যদি আপনি এখান থেকে ফিল্টার করতে চান তাহলে আপনি পার্থক্যটা দেখতে পাবেন। দুটির রেজাল্ট কিন্তু একই আসছে, কিন্তু এটা থেকে আপনি যে ধরনের কাজ পাবেন তার থেকে অ্যাডভান্স লেভেলের কাজ পাবেন আপনি সাবটোটাল ফাংশনে। তো যাই হোক, এখান থেকে যদি আমি এখন ফিল্টার করি সে এখানে দেখেন সবগুলাই কিন্তু এখন টিক মার্ক আছে। আমি যদি দেখি শুধু এয়ার কন্ডিশন আমার কতগুলো সেল হয়েছে এবং কি পরিমাণ টাকা সেল হয়েছে সেটি যদি আমি দেখতে চাই তাহলে এটিকে টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু এখানে সেই টোটাল সেলটা কিন্তু এখানে ধরে রাখছে, আর এখানে কিন্তু সাবটোটাল অর্থাৎ এয়ার কন্ডিশনে কতটুকু সেল হয়েছে সেটি কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখান থেকে আপনি সাবটোটাল ফাংশন দিয়ে টোটাল যে সামটা সেটিও পাচ্ছেন, পাশাপাশি যদি এখান থেকে আপনি
আপনি আইটেম ওয়াইজ বা বাই নেমে যদি আপনি এটিকে সর্ট বা ফিল্টার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই রেজাল্টটিও কিন্তু পেয়ে যাচ্ছেন। এখন যদি আমি আরেকটা নাম সিলেক্ট করে দেখি, দেখেন এখান থেকে রেফ্রিজারেটর সিলেক্ট করে দিলাম, ওকে বাটন প্রেস করলাম, দেখেন এখানে কিন্তু সেই কোনো চেঞ্জ নাই, এখানেও কিন্তু কোনো চেঞ্জ নাই, কিন্তু এখানে কিন্তু আপনি চেঞ্জ দেখতে পাচ্ছেন। অর্থাৎ সাবটোটাল ফাংশন দিয়ে আপনি সামের কাজও করতে পারবেন, আবার এটিকে আপনি বিভিন্ন ভাবে ফিল্টার করেও আপনি এটির কাজ করতে পারবেন। মেইন পার্থক্য হচ্ছে সাবটোটালের ফাংশনটা হচ্ছে এরকম যে সেটি দিয়ে আপনি বিভিন্নভাবে সর্ট ফিল্টার করে আপনার ডাটাকে আপনি ইউজ করতে পারবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি দেখে আপনারা সাবটোটাল এবং সাম ফাংশনের পার্থক্য এবং ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন। এটি যদি আপনারা বুঝতে পেরে থাকেন, অবশ্যই এটি আপনাদের অনেক উপকারে আসবে এবং এরকম ধরনের আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট পর্বে বা নেক্সট এপিসোডে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।